চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। আপনাকে আমাকে বানাইছে কয় মশলা দিয়া? কি 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 কইলে? আর মাংস, রক্ত, গাবলা। এই জানে না, আইএ পাস বিএ পাস করে বই রইছ। আসেন জানাই। এই চাচা কই যায়? ওই অকি মুখে দোয়া বাইরে কে? শীতের দোয়া নাকি না বিড়ির দোয়া? কোনটা আল্লাহ জানে। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ও যুবক ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে মশলা কয় পদ? আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য দেখবেন মানুষের মেজাজ, মন, মস্তিষ্ক চার রকমের হয়। আমরা প্রায় সময় বলি যে হুজুর এই মানুষটার মতো মানুষ হয় না, একেবারে মাটির মানুষ। কথা কান্না কান্না, ঠিক না? আবার দেখবেন কইবে যে হুজুর ওই সেরাটাতে যাইবেন না, ওই সেরার মেজাজ হক্কর সময় আগুনের মতো গরম হইয়েই থাকে, ও সাইডেরও যাবেন না, আছে না? আর একদল মানুষ দেখবেন কবে হুজুর এই মানুষটা একেবারে ঠান্ডা মানুষ, একেবারে পানি কয়। আর এক দলের মেজাজ হলো বাতাসের মতো ফুরফুরা মেজাজ, এই ওডে এই নেই, ফুরুত। আছেন একদল? কথা কন্যা কামেরা পাগল না আমার সেটাই তুই ভাবলি ডক করতে পারতে আসি না। উঠেছেন কোন সময়? এ সময় মনাজাত করি আমরা যাই গিয়া, একটু সেতা না মারে সেটাইবেন তো। একই যুবকরা কই তার জায়গা দেই কি সেতান সেতাইবেন, শীতের ঠেলায় কাছে কালাই গেছে। আসেন আল্লাহ তাআলা আওয়াজ দিয়া কয় বান্দা আমি তোমার মার গর্ভের থেকে তোমাকে যেদিন দুনিয়ার জমিনে আমি পদার্পণ করাইলাম বান্দা, তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, উঠতে পারতা না, বসতে পারতা না, পড়তে পারতা না, গোসল করতে পারতা না। আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার চাচি দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমার লালন পালন করাইলাম। বান্দা তুমি পড়তে পারতা না, তোমারে পড়াইয়া দেওয়া হইতো, চলতে পারতা না, তোমারে চলাইয়া দেওয়া হইতো, খাইতে পারতা না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো। এক কথায় আল্লাহ কয় বান্দা যেদিন আসছো ল্যাংটা, এটা হলো আপনার আমার আসার সময়। আমরা যেদিন আসছি সেদিন আমরা সবাই ল্যাংটা ছিলাম, কেউ আমরা মার গর্ভের থেকে পোশাক পরিয়া দুনিয়াতে আসি নাই। এটা হলো আপনার আমার আসার সময়। আল্লাহ কয় বান্দা যেদিন আবার বিদায় নিবা, ওই দিন নাকের শ্বাস যদি বন্ধ হইয়া যায়, ওই দিনও বান্দা নিজের শরীরের পোশাকটা নিজের হাতে নিজে খুলতে পারবা না, ঠিক না? আপনারা জানেন মসজিদে একটা খাট আছে, চারপায়া খাট। এই খাটটাকে এক ধরনের বিমান বলা হয়।
এই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে। এখানে যারাই আমরা আছি প্রত্যেককে আনার জন্য একবার করে আপনার বাড়ি ঢুকবে ওই বিমান, আপনার বাড়ি ঢুকবে। আর আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানে যে উঠাইয়া দেবে। জীবনে ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনোদিন ওই বিমান আপনাকে আমাকে লইয়া আর কোনোদিন ওই বাড়ি ফিরবে না। ঠিক না? এ মুসলমান, যেদিন বিদায় নিবা আল্লাহ কয় ওই দিন সব থাকবে, পাও থাকবে বান্দা তুমি চলতে পারবা না, হাত থাকবে বান্দা ধরার ক্ষমতা তোমার থাকবে না, চোখ থাকবে তোমার দেখার ক্ষমতা থাকবে না, ও বান্দা জবান থাকবে তোমার বলার ক্ষমতা থাকবে না, কান থাকবে বান্দা তোমার শোনার ক্ষমতা থাকবে না। আল্লাহ কয় বান্দা তোমার আপন লোকেরা গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কাটিয়ার উপরে শোয়াইয়া তোমার আপন জনেরা চারজনে কান্দে লইয়া এমন একটা জায়গার দিকে নিয়ে যায়, এমন একটা বাঁশবাগান, যেই বাঁশবাগান তুমি দিনের বেলায় যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে দিনের বেলায় ভয় পাইতা, ওই কবর বাঁশবাগানে নিয়া ওই বাঁশবাগানে তোমার কবর খুঁড়িয়া মাটির ভিতরে শোয়াইয়া মাটি চাপা দিয়া যে চলে আসবে। জীবনে কোনোদিন আর তোমার আপন লোকেরাও তোমার খবর নিবে না। ঠিক না?